কিন্তু বাস্তব কথাটা হচ্ছে এই যে বিজেপি বিরোধী দলগুলো আছে এদেরকে নির্যাতনের শেষ সীমায় পৌঁছে দিয়েছে কিন্তু এই ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন। এবং এই নির্বাচন কমিশনের এই যে আচরণ, দেখুন প্রথম থেকেই বাঙালি বিরোধী অবস্থান নিয়ে এসছে তারা। প্রথমেই বাঙালিদের নাম কেটে বাদ দেওয়া হলো, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো। সারা ভারতবর্ষে কোথাও হলো না, পশ্চিম বাংলায় শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বহু মানুষের নাম বাদ গেল, তারা লাইনে দাঁড়ালেন দিনের পর দিন। তারপরে কি হলো, অনেকের নাম উঠলই না। আদালত বলেছিল প্রথমে যে একজনের নাম বাদ গেলেও নির্বাচন হবে না, কিন্তু প্রায় 27 লক্ষ লোকের নাম বাদ যাওয়া সত্ত্বেও নির্বাচন হচ্ছে। এই 27 লক্ষ লোকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারা, এই নির্বাচনকে কি প্রহসনে পরিণত করেনি? मैं ऑनेस्टली सोचती थी कि मुझे कभी लोन मिलेगा ही नहीं, क्योंकि मेरा सिबिल स्कोर काफी लो था। बहुत जगह अप्लाई किया, बट हर जगह দিনের পর দিন লাইনে দাঁড়ালেন, তারা কি কখনো 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 রবীন্দ্রসঙ্গীত বাজাবে? দেখুন, একটা পারসেপশন সর্বভারতীয় মিডিয়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি সেই গ্রুপের একজন মেম্বার, একজন সদস্য। সেখানে আমি দেখি, খালি লক্ষ্য রাখি কে কি বলছেন না বলছেন। সারা ভারতের যে বড় বড় মিডিয়া হাউসের বড় বড় অ্যাঙ্কাররা আছেন, তাদের মধ্যে একখানা কথা ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে? না, বাংলায় ভয় দেখিয়ে ভোট হয়, বাংলার মানুষকে বিজেপি সমর্থকদের ভয় দেখিয়ে তৃণমূলে ভোট দিতে বাধ্য করা হয়। আমার সেখানে কোনো মন্তব্য থাকে না, আমি উত্তর করি না। কিন্তু মুশকিলটা হচ্ছে, একজনও বিজেপি সমর্থক বলুন যে তিনি যখন ভোট দিতে যান তার ব্যালট পেপারের ব্যালট বক্সের সামনে কে বন্দুক কানে নিয়ে দাঁড়িয়ে থাকে? এই 18 থেকে 100 কি করে পৌঁছানো যায় তার একটা কি বলবো, নীল নকশা তৈরি আছে। সেই নকশার খবর ফাঁস করব আগামীকাল সকালে। আপনারা কেউ দেখতে ভুলবেন না, খুব জরুরি। তবে ভোটটা সকালবেলা দিয়ে এসে তারপর আমাদের অনুষ্ঠান দেখবেন। নিজের ভোটটা নিজে দেবেন এবং সকাল সকাল ভোট দেবেন। আপনার যাকে ভালো লাগে, যে দলের প্রার্থীকে ভালো লাগে তাকে ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন। কারোর চোখ রাঙানির সামনে, কারোর লাঠির সামনে, কারোর গুলির সামনে বাঙালি আগেও ভয় পায়নি, আগামীকালও ভয় পাবে না। কালকের অনুষ্ঠানটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।